এই মূলনীতি চেঞ্জের বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? হয় কি কিছু সেটেল জিনিস মানে অস্থিতিশীল করতে হয় না। এখন যদি এই নতুন 5টা মূলনীতি হয়, পরের সরকার যেই আসুক না কেন, 2 বছর পরে হোক 5 বছর পরে হোক, সে বলবে না আমাদের কিছু নতুন মূলনীতি, আমরা মনে করি যে আরও নতুন কিছু মূলনীতি হওয়া উচিত। তার পরের সরকারও একই কথা মনে করতে পারে। তখন বারবার মূলনীতিগুলি এভাবে যদি পরিবর্তন হয় তাহলে এটা মূলনীতি থাকে না। একইভাবে যে দেশের নাম পরিবর্তন, আমি তো মনে করতে পারছি না কোন দেশ ইদানিং মানে গত 50-70 বছরে তাদের নাম পরিবর্তন করেছে। তো এখন এই কমিশনের মানে সুপারিশ মোতাবেক যদি নাম পরিবর্তন করেন তাহলে সামনের সরকার এসে আবার তো নাম পরিবর্তন করবে। এইভাবে যদি চলতে থাকে তো 20 বছর পরে আমাদের নাম কি, আমাদের তো কনফিউশন হয়ে যাবে। তো কতগুলি জিনিস আছে যে ভালো হোক মন্দ হোক নাড়াচাড়া করতে হয় না। আমি বলবো যে এইসব জিনিসে নাড়াচাড়া করলে এটা লাভ কিছুই হবে না, বরং এটা অস্থিতিশীলতা বাড়াবে। নাগরিকত্ব নিয়েও একটা চেঞ্জ নিয়ে আসে বাঙালি থেকে বাংলাদেশির জায়গা, এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখছেন? যুক্তরাষ্ট্র সংবিধানে সর্বশেষ সংশোধনী হয়েছে 1992 সালে। 1794 সালে প্রস্তাব উত্থাপন হয়েছিল, ওইটা 1992 সালে গিয়ে পাশ হয়েছে। একটু বুঝতে হবে যে কেন অন্যান্য দেশরা কীভাবে কথায় কথায় সব বদলায় না। আমেরিকান সংবিধান 1789 সালের 7টা অনুচ্ছেদ, 11 না বা 12 পৃষ্ঠার বই। তুই 7টা অনুচ্ছেদের সংবিধান নিয়ে মানে কত 12-13 পৃষ্ঠার একটা মানে বই, তারও তো কত 235 বছর কাটিয়ে দিল। কথায় কথায় সংশোধনী করে না কেন? এগুলি আইনের কতগুলি মূল জায়গা আছে। আমাদের একটা ভ্রান্ত ধারণা হলো যে আইন পরিবর্তন করলে সব কিছু ঠিক হয়ে যাবে। যে ধরুন খুনের একটা সংজ্ঞা আছে, আপনি এই কাজ করলে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করা বলা হবে এবং এর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। কারণ দেশে তো খুন হচ্ছে, তাহলে আপনি কি বলবেন এই খুনের ধারাটা ভুল? অতএব এইগুলি মানে মূল জায়গাগুলি বুঝতে হবে। আর সংবিধান এমন একটা জিনিস যে হুট করে এটা পরিবর্তন করলে এটা দেশ অস্থিতিশীল হয়, ভালো কিছু হয় না। অনেক জায়গায় যেমন আদিবাসী বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তাদের জায়গায় আসলে বাঙালি জাতি বা ওই জায়গাতে একটা কনফ্লিক্ট ছিল। হ্যাঁ, না এটা তো অবশ্যই ঠিক আছে। ওনারা যেটা বলেছেন, হ্যাঁ ওনারা বলছেন এই নিয়ে একটা আলোচনা আমাদের হওয়া দরকার। এটা নিয়ে গত হাসিনা সরকারের আমলে 75 সংশোধনের পরে তারা যেই শব্দ ক্ষুদ্র নৃগোষ্ঠী যোগ করেছে, এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। তো এই প্রস্তাবনাতে এই জিনিসগুলি আসছে, এটাকে আমি দেখি যে এইসব ব্যাপারে আমাদের একটা আলাপ আলোচনা সূত্রপাতের জায়গা রচিত হয়েছে। এখন সবাই আমরা আলাপ আলোচনা করব, তারপরে যদি ঐক্যমত হয় তখন ওই অনুযায়ী এটা পরিবর্তন করা হবে অবশ্যই। মূলনীতি জায়গাটা আরেকটা যে বিষয়গুলো যুক্ত করা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ আর গণতন্ত্র আগে থেকে যেটা ছিল রেখে দেওয়া হয়েছে, এই বিষয়টাকে আপনি যদি একটু স্পেসিফিক করে বলেন স্যার। তাহলে ন্যায় বিচার যোগ করবেন না কেন? আমার অন্য আরও কিছু আরও মূলনীতি মানে সাংস্কৃতিক ঐতিহ্য যোগ করবেন না কেন? আরও তো অনেক মূলনীতি যোগ করা যায়। এখন এগুলি মূলনীতি, আর একটা মূলনীতির কোনো আইনি প্রয়োগযোগ্যতা নাই, তাই তো? মূলনীতি আপনি আইনের মাধ্যমে এটাকে মানে এনফোর্স করা কি বলে, এটাকে মানতে বাধ্য করতে পারবেন না। হ্যাঁ, এখন ওনারা বলছে যে 2য় ভাগ আর 3য় ভাগ এক হয়ে যাবে, অন্ন, বস্ত্র, খাদ্য, শিক্ষা, বাসস্থান এইগুলিও মৌলিক অধিকার হয়ে যাবে। আর এইগুলি দুনিয়াতে একটা দেশে সংবিধান বার করে আমাকে দেখান যে এইগুলি মৌলিক অধিকার হিসাবে সংবিধানে বলা আছে। হ্যাঁ, ওনারা বলছেন তাহলে এটা সাধারণত এটা মৌলিক অধিকার না, মানে অর্থ পাওয়া সাপেক্ষে মৌলিক অধিকার হবে। তো অর্থ পাওয়া সাপেক্ষে মৌলিক অধিকার হবে, এই ধরনের জিনিসপত্র আসলে মানে সংবিধান চর্চায় সংবিধানে থাকে না।